চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের চান্দনাইশ থেকে লোহাগড়া অংশে ঘটছে সবচেয়ে বেশি দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। সরু সড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণবাহী গাড়ির পানি এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পর্যটন নগরী কক্সবাজার সহ টেকনাফ ও বান্দরবানগামী হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে এই সড়ক দিয়ে। তবে সড়কটিতে প্রায়ই ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা। সবশেষ গেল ২রা মার্চ লোহাগাড়া চুনুতির জাঙ্গালিয়া অংশে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান ১১ জন। এই সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা চন্দনাইশ থেকে লোহাগাড়া অংশে। কিন্তু এই সড়কে কেন এত দুর্ঘটনা? হাইওয়ে পুলিশ বলছে, সরু রাস্তার সাথে ঝুঁকিপূর্ণ বাঁক, লবণ পানিতে সড়ক ভিজে থাকা ও সড়কের নির্মাণ কাঠামোই মূল কারণ। পাহাড়ি রাস্তা এবং ঢালু, বিশেষ করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নামার পথে ওই রাস্তাটা একটু ঢালু আছে, আর একদিকে হচ্ছে পূর্ব পাশে একটু নিচু। ফলে গাড়িগুলো যখন কক্সবাজার থেকে চিটংয়ের দিকে আসে তখন এগুলো একটু হেলানো অবস্থায় থাকে, ফলে নিয়ন্ত্রণ রাখতে পারে না। আর যেটা বলা হয় যে এখানে তো বাঁক আছে একটা, আর হচ্ছে কি সকালবেলা হইলে বিশেষ করে লবণের গাড়ির পানি এবং মাছের গাড়ির পানি মিলে হয়তো এগুলো একটু পিচ্ছিল থাকে। এইসব কারণে হয়তো গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয় বলে আমি মনে করি। দুর্ঘটনা এড়াতে সড়কের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া ও মহাসড়কে অটোরিকশার মতো ছোট পরিবহন চলাচল বন্ধ করা সহ বেশ কিছু পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে কক্সবাজার রাস্তায় দেখা যাচ্ছে অনেক বাঁক রয়েছে এবং লবণের অনেক গাড়ি চলাচল করে, ছোট গাড়ি বড় গাড়ি যখন এই মাত্র 2 লেনের রাস্তায় চলাচল করে তা প্রত্যেকটা সড়ক ব্যবহারকারীর জন্য ঝুঁকি তৈরি করে এবং প্রচুর দুর্ঘটনা ঘটায়। তাই রাস্তার প্রশস্ততা যেমন করা প্রয়োজন, রাস্তার ঝুঁকিপূর্ণ স্থান বাঁক রয়েছে সেগুলোকে আসলে ভীষণ অবস্ট্রাকশন আছে কিনা, ঠিকভাবে সেফ কিনা সেটা নিশ্চিত হওয়াটা প্রয়োজন। এরই মধ্যে এটিকে 6 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ জনসাধারণ। খুবই ছোট রাস্তা, 2 লেনের রাস্তা, এটা অবশ্যই 6 লেন করা দরকার। প্রতিদিন এখানে লবণ গাড়ি চলাচল, যার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এখানে ব্রেক কষলে কিন্তু একটা গাড়ি পিছনে আরেকটা গাড়ি দেখালে কিন্তু ঘটনাস্থলে কিন্তু অনেক জন মারা যায়। আমরা এলাকাবাসীর দাবি এই সড়কটা যেন 6 লেন বা 4 লেনে উন্নতি করা হোক। সড়কটি পরিদর্শন করেছেন উপদেষ্টা ফারুকী আজম। দুর্ঘটনা রোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। স্পটে গিয়ে আমি যে বিষয়টা দেখেছি সেখানে আশু যে করণীয় যেটা সেটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তারা স্পিড ব্যারিয়ার ইত্যাদি দিয়েছে। বেপরোয়া যান চালনা, এই যে সড়কের পরিসর এবং বাঁকা দিয়েছে, এখানে এই সড়কের আইন মেনে তো কেউ গাড়ি চালাচ্ছে না। বিআরটিএ ওখানে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাঁক তারা পরীক্ষা করে প্রাথমিকভাবে যতটুকু আয়োজন করা দরকার গাড়ির স্পিড কমানো এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে তারা সেই সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে। ঈদের দিন থেকে পরপর কয়েকটি দুর্ঘটনায় নড়ে চড়ে বসা কর্তৃপক্ষ সড়কে গতি নিয়ন্ত্রণ প্রতিবন্ধকতা দেয়া সহ রোড সাইন বসানোর কাজ শুরু করেছে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।